অনেক এফোর্ট দিয়ে অনেক প্ল্যানিং করে যে ভিডিওটা মেক করি সেটা একটুও ভিউ হয় না, আর যেটাতে আমি একটুও এফোর্ট দিই না বা এমনি আমি ভিডিও শ্যুট করি সেটাই দেখি যে তোমরা পছন্দ করছো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি চিন্তা করলাম সকাল থেকেই তোমাদের জন্য একটা ব্লগ রেডি করি, সেজন্যই আমি আজকে এই তো টুকটাক ক্লিপস নিয়ে রাখলাম। যাই হোক, সকালবেলা উঠেই শুনি যে আজকে আমার হেল্পিং হ্যান্ড আপা আসবে না, সো এখন আমাকে কাজে নেমে যেতে হবে। আর এদিক দিয়ে আমার মেয়ে গত রাতে মানে ঘরটাকে যে কী অবস্থা করে রেখেছে, পুরা বাসায় মুড়ি ফেলে, তারপর কাগজপত্র কেচি দিয়ে কেটে একদম অবস্থা খারাপ। তো সেটাই সকাল সকাল উঠেই পরিষ্কার করে নিলাম। আর সকালবেলা উঠে ঘরটা যখন পরিষ্কার দেখি তখন মনটাই ভালো হয়ে যায়। যাই হোক, এদিক দিয়ে ঝড় তুফান শুরু হয়ে গেছে, আর এতদিন পরে এত সুন্দর ঝড় তুফান দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেছে। মানে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেছে। যাই হোক, চলে যাই রান্নাঘরে। আর আজকে আমার এত কাজ ছিল যে আমার রান্নাতে খুব একটা সময় দিতে ইচ্ছা করছিল না। তারপর ঝটপট আগে ডালটা বসিয়ে দিয়েছি। নর্মালি ডালটা আমার একটু কমই রান্না হয়, আর যেদিন আমার অনেক কাজ থাকে সেদিনই আমি ডালটা রান্না করি। যাই হোক, তারপর তেলাপিয়া মাছের একটা শর্টকাট রান্না করে ফেলবো। এই রান্না কোনো রকমের মশলাপাতি তেমন একটা ইউজ করছি না। আর এই রান্নাটা আমার একটা আন্টির থেকে শেখা, এটা অনেক মজা। যদিও আমি আন্টির থেকে একদম হাতে কলমে শিখেছি, কিন্তু উনার মতো হয় না। আসলে যার যার হাতের একটা যশ থাকে বলতে পারো। মানে যতই কপি করি বা যতই এরকম করে চেষ্টা করি, ওই রান্নাটাই আর হয় না। যাই হোক, এখানে আমি কোনো রকমের রসুন বা জিরা ধনিয়া গুঁড়া ইউজ করিনি, শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ। মানে মশলা বলতে এই তিনটা জিনিসই। আর আন্টি কিন্তু ধনিয়া পাতাও ইউজ করে না, কিন্তু আমি আবার ধনিয়া পাতা ইউজ করেছি। যাই হোক, মাছ হওয়ার আগে আমার দিক দিয়ে ডালটা হয়ে গেছে, আর এখানে ঝটপট মাছটাও বসিয়ে দিয়েছি একদমই কম মশলা। আমি মাছের সাথে কিছুটা মিষ্টি কুমড়ো দিয়েছি। যাই হোক, মিষ্টি কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু অনেক মজা হয়। তোমরা কে কে খাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর অনেকে এখন জানতে চাইবে মিষ্টি কুমড়োর খোসাসহ কেন নিয়েছি। আসলে এখনকার মিষ্টি কুমড়োগুলো একদমই কচি, আর খোসাসহ খেতেই অনেক ভালো লাগে, মানে নরম নরম। যাই হোক, আমি একদম রান্না শেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর আমার রান্নাবান্না শেষ, সব কাজ শেষ করে এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আর তোমরা ভালো থেকো, কথা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।